আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সবার পছন্দের, সবার সুপরিচিত একটি রান্না, সেটা হচ্ছে সিমের বিচি। এই সিজন আসলে আমরা সবাই সিমের বিচি খেতে খুবই পছন্দ করি। তো আমি এখানে হাফ কেজি সিমের বিচি নিয়েছি, নিয়ে পানির মধ্যে প্রায় 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। রাখার পর আমি সিমের বিচিগুলা থেকে চুলকাগুলো আলাদা করে নিতেছি। তো এইভাবে সুন্দর করে বিচি থেকে চুলকাগুলো আলাদা করে নিয়ে বিচিটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব। সবগুলা বিচি পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি এখানে কয়েক পিস চলে যাব রান্নাতে। তো এখানে কয়েক পিস মাছ নিয়েছি আমি, আপনারা যার যার পছন্দ মতো মাছ নিতে পারেন। আমি এখানে পাঙ্গাস নিয়েছি। তো লেজের খাড়ি, পেটের খাড়ি সবগুলো মিলিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো মাছগুলাতে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে সুন্দর করে ছেড়ে দিয়েছি। লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এক পিঠ এভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠ এভাবে সুন্দর করে উল্টে দিব, যাতে মাছটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায়। যেহেতু এটা পাঙ্গাস মাছ, লাল লাল করে ভাজলে আর কোনো গন্ধ আসবে না, খেতে খুবই মজা লাগবে, খুবই ভালো লাগবে। তরকারিটা থেকেও আলাদা একটা ফ্লেভার আসবে। তো মাছগুলো লাল লাল হয়ে যাওয়ার পর আমি একে একে সুন্দর করে নামিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর হয়েছে। তো মাছগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব কাঁচা মরিচ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে সুন্দর করে এখানে আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিবেন। যেহেতু আমি ঝাল বেশি খাই, মরিচ একটু বেশি দিয়েছি। তো দেখেন এইভাবে কিছুক্ষণ কষাতে হবে, প্রায় 5 মিনিটের মতো কষালে এইভাবে তেলটা ভেসে আসার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখি, দেখেন কিছুটা সিমের বিচি কিছুটা কমে এসেছে। তো এখানে আমি আবারও নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে, যখন এরকম সিদ্ধ হওয়ার মতো আসবে দিয়ে দিব টমেটো আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে দেখেন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, সিমের বিচিগুলোও সিদ্ধ হয়ে গেছে, সবগুলো একসাথে সুন্দর করে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আমি বেশি খেতে পছন্দ করি না, খুবই কম ঝোল খাই। সিমের বিচিটা আরও কিছুটা সিদ্ধ হবে, সেই জন্য একটু বেশি ঝোল দিয়েছি। যখন সিমের বিচিটা সিদ্ধ হয়ে আসবে তখন ঝোলটা এত বেশি থাকবে না, আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঝোলটা দেওয়ার পর আমি আরও 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। রান্না করে নেওয়ার পর দেখেন এরকম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ধনিয়া পাতা ছড়িয়ে নিব। ধনিয়া পাতা ছড়িয়ে নিয়ে 10 মিনিটের মতো আমি এটাকে জাল করতে থাকব। তো আপনারাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনারাও এইভাবে সুন্দর করে সিমের বিচি রান্না করে খাবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।